হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এখন আর বৃষ্টি নাই। ছাদে গাছপালা রাখছিলাম, এগুলো দেখে আসি কী অবস্থা। আর আপনাদেরকেও দেখাবো যে আমি আমার গাছগুলো কোথায় রেখেছি। দেখেন আমার ছেলে বৃষ্টি হয়েছিল, সেই পানি দিয়ে খেলা করতেছে। আর আমাদের ছাদে কি কি গাছ আছে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন সিম গাছ, এটা আমাদের গাছ না, আমাদের বাসায় ছয়তলার ওনাদের ভাইটেরদের গাছ। আমাদের বাড়িওয়ালারা অনেক ভালো, উনিরা বলছে যে ছাদে আপনারা সবাই গাছ লাগাইতে পারেন। এই জন্য অন্যান্য ভাইটেরা যে গাছ লাগিয়েছে দেখেন, সিম গাছ, পুঁই শাক গাছ, অন্যান্য গাছ সবাই লাগিয়েছে। আমি লাগাইনি, কিন্তু আমার বেলকনিতে 2টা গাছ ছিল, সেটা আবার রেখে গেছি। বাড়ি গেছিলাম এই জন্য যে গাছগুলো মরে যাবে, এটা আমার খুবই দরকারি গাছ। জবা ফুল আর মেহেন্দি গাছ, এটা আমার চুলের তেল বানানোর জন্য খুবই প্রয়োজনীয় গাছ। অন্য গাছ মরুক, কোনো সমস্যা নাই, এই জন্য আমি ওই 2টা গাছ এখানে রেখে গেছি। আর আজকে আমি ছাদের থেকে যে এই গাছগুলো নেব, এই গাছগুলো আমি ওই যে মেহেন্দি আর জবা ফুল গাছ কিনতে গিয়েছিলাম, তখন দেখছি এই গাছগুলো বিক্রি করে। এটার নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে দেখেন এইগুলা প্রচুর আছে ছাদে। এটি কী গাছ জানি না, এমনি ফুল ফোটে না কিন্তু লতা পাতা ছাড়াই। এগুলো ভাবছিলাম যে বেলকনিতে দিব, তাই কিছুটা নিয়ে যাব। আর এটা কী গাছ এটাও কিন্তু কমেন্টে জানাবেন, এটা আমি জানি না, চিনি না এটার নাম কি। অনেক আছে, অনেক 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 গাছ আছে ছাদে। দেখেন কী গাছ লাগিয়েছে, এগুলো কিন্তু ভাইটেরা লাগিয়েছে। এই যে কলমি শাক, পুঁই শাক, তারপরে কলা সিম গাছ, এই যে করলা, এগুলো কিন্তু আমাদের ভাইটেরা লাগাইছে। আর এই পাশের এই কটা লাউ গাছ, চাল কুমড়ো গাছ, এগুলো আমাদের বাড়িয়ালি লাগিয়েছে। উনি খুবই ভালো, উনি বলছে যে সবাই আপনারা গাছ লাগাতে পারেন, যে যেমন পারেন। অনেক মাটি রয়েছে দেখছেন জায়গা। আর এই যে বলছিলাম না আমার গাছগুলো, এটা কিন্তু আরেকটা ভাইটে লাগাইছে, যারা ছাদে থাকে তারা লাগাইছে, যে বেগুন ধরছে। আর আমি 3টা গাছ লাগাইছিলাম, এখানে রেখে গেছি বেলকনির থেকে। এই যে ছোটো ছোটো বীজগুলো হয়েছে, দেখেন আমার গাছে ফুল ফুটছে। আর গাছগুলো কত সুন্দর হয়েছে, এটা আরেক আন্টিদের গাছ, একটা ভ্যারাইটির। আর যে মেহেন্দি জবা ফুল গাছ নিয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলেই ছাদে রাখার জন্য। আর এটা আর একটা ভ্যারাইটির, মানে এই যে পেয়ারা গাছগুলো আর এই যে ওই গাছগুলো দেখতেছেন, ওইগুলো বাড়িওয়ালাদের। এটাও ভ্যারাইটিদের, সবাই লাগাইছে, প্রায় মানুষই লাগাইছে, কিন্তু আমি লাগাইনি, আমি বেলকনির থেকে নিয়ে আসি। এই যে কী গাছ দেখছেন কত সুন্দর, ভাবছি এটাও নিয়ে যাবো বেলকনিতে। আরেক সময় এসে মাটি নাই, মাটি নিয়ে আসবো তারপরে। যাই হোক, বলতে বলতে বাসায় চলে আসছি, খিদে লাগছে, বিকালে ছাদে গেছিলাম। তো বাসায় এসে কি খাইতেছি দেখেন, গরুর মাংস ছিল খানিক, এটা দিয়ে মুড়ি দিয়ে মাখাই খাবো আমি আর আমার ছেলে, বড় ছেলে। এই মুড়ি দিয়ে গরুর মাংস খেতে অনেক ভালো লাগে, কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার আম নিয়ে বসছি, আম নিয়ে আসছিল, আম ভর্তা বানাইছি 2টা। তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।